আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাসরুম। আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করে থাকেন যে আইবিএমবি অ্যাডমিশন টেস্ট এবং আইবিএবিএস জব এক্সামের ইংলিশ সেকশনের প্রশ্ন কতটা ভিন্ন ধারা হয়ে থাকে এবং কোনটি বেশি কঠিন, আইবিএমবি অ্যাডমিশন টেস্ট নাকি আইবিএবিএস জব এক্সাম। আজকের ডিসকাশনে আমরা মূলত এরকম কিছু প্রশ্নের উত্তর দেব। তো চলুন শুরু করা যাক। আমরা যদি শুরুতে আইবিএমবি অ্যাডমিশন টেস্টের ইংলিশ কোয়েশ্চেন নিয়ে ডিসকাশন করি, সেখানে মূলত 3 ধরনের প্রশ্ন দেখা যায়: গ্রামার, ভোকাবুলারি এবং রিডিং কম্প্রিহেনশন। গ্রামারের প্রশ্নে এরর ডিটেকশন, সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স কমপ্লেকশন, fill in the blanks with preposition or idioms and phrases এবং সাফিক্স প্রিফিক্স রিলেটেড কিছু প্রশ্ন দেখা যায়। জব এক্সামে প্রিপোজিশন অ্যান্ড ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস রিলেটেড fill in the blanks এর কোয়েশ্চেন বেশি দেখা যায়। এছাড়া সেন্টেন্স কারেকশনের প্রশ্ন টুকটাক থাকে। এরপর যদি ভোকাবুলারি রিলেটেড প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি, এমবিএ অ্যাডমিশন টেস্টে ভোকাবুলারি থেকে fill in the blanks with relevant word, fill in the blanks with similar or opposite word, যেটা অ্যান্টোনিম সিনোনিমের মধ্যে পড়ে, কারেক্ট অ্যান্ড ইনকারেক্ট ইউজ অফ ওয়ার্ড এবং fill in the blanks within a passage, এই প্রশ্নগুলো কম বেশি দেখা যায়। জব এক্সামে fill in the blanks with appropriate word and fill in the blanks with opposite or similar word, এরকম প্রশ্নগুলো কম বেশি থাকে। প্যাসেজ রিলেটেড প্রশ্ন বা কারেক্ট অর ইনকারেক্ট ইউজ অফ ওয়ার্ড, এরকম প্রশ্ন খুব বেশি দেখা যায় না। এক্ষেত্রে রিসেন্ট টাইমে জব এক্সামগুলোতে অ্যানালজি টাইপ প্রশ্ন খুব বেশি দেখা যাচ্ছে, যা কিনা আবার আইবিএমবি অ্যাডমিশন টেস্টে খুব বেশি আসে না। এরপর যদি আমি বলি রিডিং কম্প্রিহেনশন রিলেটেড কোয়েশ্চেন, রিডিং কম্প্রিহেনশন রিলেটেড কোয়েশ্চেন মূলত এমবিএ অ্যাডমিশন টেস্টে বেশি দেখা যায়, জব এক্সামে তেমন দেখা যায় না। এগুলো হলো মূল ডিফারেন্স, এমবিএ অ্যাডমিশন টেস্টে কীরকম প্রশ্ন থাকে এবং জব এক্সামে কীরকম প্রশ্ন দেখা যায়। আপনাদের অনেকের মধ্যে এই ধারণা দেখা যায় যে এমবিএ অ্যাডমিশন টেস্টের প্রশ্ন জব এক্সাম থেকে অনেক কঠিন, কিন্তু খুব রিসেন্ট যদি কিছু জব কোয়েশ্চেন আপনারা অ্যানালাইসিস করে থাকেন, যেমন পেট্রো বাংলা, বিসিআইসি, সাধারণ বীমা অথবা খুব রিসেন্ট হওয়া বিএসটিআই, এই প্রশ্নগুলো দেখলে আপনারা বুঝবেন যে আইবিএ জব এক্সামের প্রশ্ন অনেকটা অ্যাডভান্স লেভেলে করা শুরু করেছে। তো যারা মনে করতেন যে জব এক্সামের সহজ প্রশ্ন আসে, তাই এমবিএ এর মতো প্রিপারেশন নেওয়ার আপনার দরকার নেই, আপনারা এই ধারণাটা মূলত ভুল। কারণ আইবিএবিএস জব এক্সামও ভালো মতো ক্র্যাক করার জন্য আপনাদের ওই এমবিএ লেভেলেরই অ্যাডভান্স প্রিপারেশন নিতে হবে। বিশেষ করে সামনে ব্যবসা, বিডা বা জীবন বীমা কর্পোরেশনের মতো অনেকগুলা কোম্পানির রিক্রুটমেন্ট টেস্ট আইবিএ নিয়ে থাকবে। তো এই পরীক্ষাগুলো ক্র্যাক করার জন্য আপনাদের উচিত এমবিএ লেভেলের অ্যাডভান্স প্রিপারেশন নেওয়া। খুব শীঘ্রই আমরা দ্য ক্লাসরুম প্ল্যাটফর্মের পক্ষ থেকে আইবিএমবি অ্যাডমিশন বেসড এবং আইবিএমবি জব বেসড একটি কোর্স আনতে যাচ্ছি, যেখানে ম্যাথ, ইংলিশ, অ্যানালিটিক্যাল এবিলিটির উপর অসংখ্য ক্লাস এবং খুব ভালো মানের লেকচার ম্যাটেরিয়াল প্রোভাইড করা হবে। তো আপনাদের মধ্যে যাদের টার্গেট আইবিএ থেকে এমবিএ করা বা আইবিএবিএস জব ক্র্যাক করা, তাদের প্রতি আমার সাজেশন থাকবে দ্য ক্লাসরুমের পেজটি ফলো করা এবং দ্য ক্লাসরুমের গ্রুপটি জয়েন করার। আমাদের পেজ এবং গ্রুপে আমাদের কোর্স রিলেটেড সকল আপডেট খুব শীঘ্রই পাবলিশ করা হবে। আজকের জন্য আপাতত এটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।